দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ভয়ঙ্করভাবে হামলা করেছে সাধারণ মানুষ এবং বিএনপির বড় বড় নেতাকর্মীরা। ইতিমধ্যেই এক পর্যায়ে ভয়ঙ্করভাবে আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। হবিগঞ্জে এনসিপি আর ছাত্রদলের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা এবার গড়ালো আদালত পর্যন্ত। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 50 জনের বিরুদ্ধে ছাত্রদল দায়ের করেছে হত্যাচেষ্টা মামলা। আসসালামু আলাইকুম। সময় দর্শক মূল্যে বর্তমান রাজনৈতিক অঙ্গনে যে তোলপাড় সৃষ্টি হয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর কিছু নিউজ ইতিমধ্যেই ভাইরাল, যা নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক মূল্যে ইতিমধ্যে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের কাছে আজকের এই ভিডিওতে দেখাবো, যা না দেখলেই নয়। দেরি না করে চলুন বিস্তারিত দেখে আসি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, তাহলে চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হবিগঞ্জে এনসিপি আর ছাত্রদলের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা এবার গড়ালো আদালত পর্যন্ত। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 50 জনের বিরুদ্ধে ছাত্রদল দায়ের করেছে হত্যাচেষ্টা মামলা। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন। মামলায় 10 জনের নাম উল্লেখ করে বাকি 40 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহার অনুযায়ী গত 28 জুলাই বিকেলে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদ এলাকায় এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বাদীর অভিযোগ, জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও শোক সভায় অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিল। সে সময় দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর আচমকা হামলা চালানো হয়। হামলায় জেলা ছাত্রদলের কয়েকজন নেতা গুরুতর আহত হন। তাদের রড, রামদা, বল্লম ও ইট দিয়ে আঘাত করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এছাড়া সংঘর্ষের সময় বাদীসহ 5 জনের মুঠোফোন এবং একজনের কাছ থেকে 50,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। মামলায় নাম উল্লেখ করা প্রধান আসামিরা হলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জেলা জাতীয় শক্তির আহ্বায়ক নূর আলম চৌধুরী, জেলা কমিটির সদস্য ফখরুল জাকির, আব্দুল হাই কামাল, রুহাম গাজী, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক, জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল এবং জেলা কমিটির সদস্য ওয়াদুদ মাহমুদ চৌধুরী। তবে এই একই ঘটনাকে কেন্দ্র করে আগে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা করেছিল এনসিপি। সেই মামলায় জেলা ছাত্রদলের সভাপতি সহ 11 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 100 জনকে আসামি করা হয়। এনসিপির দাবি, 28 জুলাই পদযাত্রা ও পথসভা শেষে সার্কিট হাউসে ফেরার পথে ছাত্রদলের হামলায় সার্জিস আলম সহ তাদের অন্তত 15 জন নেতাকর্মী আহত হন, যার মধ্যে একজন তার চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং কয়েকটি সংবাদ মাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয়েছে। তবে এই জোড়া মামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। এই ভিডিও সম্পর্কে আপনারা কি বুঝতে পেরেছেন? বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে উত্তাল শুরু হয়েছে, একের পর এক দুর্ঘটনা, এনসিপি নেতারা যেখানে যাচ্ছে সেখানেই কিন্তু মার খেয়ে আসছে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের স্থান থেকে কি বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? ব্যক্তিগত মন্তব্যগুলো অবশ্যই আপনাদের কমেন্টে জানিয়ে দেবেন। আর এই ধরনের নিউজ আরও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। প্রিয় দর্শক, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।